আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বেটা কি বললি রে বেটা, এটা কি বললি? শেষ নবী তো দূরে থাক, শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা যে নিয়ামত এবং মর্যাদা দিয়েছেন, আমি প্রথম মানব, প্রথম নবী হওয়া সত্ত্বেও ওই মর্যাদা, ওই নিয়ামত পাই না। আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কারণ আমার আপনার প্যারা আকা, প্যারা মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ, শুধু নবীগণে নয়, অনেক জলিলুল কদর রাসূলগণ, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বতন্ত্র শরীয়ত দিয়েছেন, যাদের উপর আসমানি কিতাব নাযিল করেছেন, এমন অনেক জলিলুল কদর রাসূলগণ পর্যন্ত আমার আপনার পেয়ারা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহের নাম শুনেছি আমরা? বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইনের প্রণেতা, যিনি একটা নয়, দুইটা নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি আমার আপনার প্যারা নবীর জীবনের উপর বই লিখেছেন, বিশ্ববিখ্যাত বই খসাইসুল কুবরা। এই খসাইসুল কুবরার 1 নাম্বার খণ্ড 36 নাম্বার পৃষ্ঠায় তিনি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করলেন, ইয়া মূসা তাআল ইলা জাবালি তুর, ও মূসা তুর পাহাড়ে আসো। নবী মূসা তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা এবার বললেন, ও মূসা শুনে নাও, যে নাকি আমার আহমদকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা তাকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ও মূসা শুনে নাও, যে আমার আহমদকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা তাকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে আমার আপনার নবীর নাম জানতেন না, তিনার কাছে আমার আপনার নবীর পরিচয় ছিল না। বিধায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, ইয়া রাব্বি মান আহমদ, ও আমার রব আহমদ তিনি আবার কে? আল্লাহ তাআলা বলেন, ও মূসা শুনে নাও, আহমদ তিনি এমন একজন যিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতাম না। জিনার থেকে উত্তম এবং শ্রেষ্ঠ কোন সৃষ্টি আমি আল্লাহ তাআলা আসমানে এবং জমিনের মধ্যে দ্বিতীয়টা আর সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। ও মূসা, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নামকে আমার আরশে মুআল্লার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবী আহমদ তিনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের নবীর এই শ্রেষ্ঠত্ব শুনলেন, তিনি বেচেন হয়ে বললেন, ওগো আল্লাহ, যে শ্রেষ্ঠ নবীর কথা আপনি বললেন, যে শ্রেষ্ঠ নবীর উম্মতের কথা আপনি বলতেছেন, জিনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আপনি কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাবেন না। ওগো আল্লাহ, ওই নবী কেমন, ওই নবীর উম্মত কেমন, ওই উম্মতের বৈশিষ্ট্যকে একটু আমারে জানায়া দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা শুনো, ওই উম্মতের এক নাম্বার বৈশিষ্ট্য, ওই উম্মত আমার পেয়ারা, আমার মাহবুব, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার সবথেকে বেশি প্রশংসা করনে ওয়ালা হবে। তাদের কোমরের মধ্যে তহমত বাঁধা থাকবে, তারা সর্বদা ওযু অবস্থায় পবিত্র অবস্থায় থাকবে, এবং তারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা সারা রাত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। ও মুসা, শুধু শুনে নাও, তাই নয়, তাই নয়, আমার প্যারা, আমার হাবিবের উম্মতরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উম্মতদেরকে জান্নাত ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদার কথা শুনলেন, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানাইলেন, ওগো আল্লাহ, যে শ্রেষ্ঠ উম্মতের কথা আপনি বলতেছেন, আল্লাহ আমার একটা ফরিয়াদ আপনি কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন, মুসা কি বলো? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহু, ওগো আল্লাহ, যে শ্রেষ্ঠ উম্মতের কথা আপনার মুবারক জবান দিয়ে আপনি বলেছেন, আপনার কুদরতওয়ালা জবান দিয়ে যে উম্মতের প্রশংসা আপনি করলেন, ওগো আল্লাহ, আমার ফরিয়াদ আপনি আমারে ওই উম্মতের নবী বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা, এটা সম্ভব না, নবিয়্যুহুম মিনহুম, তাদের নবী তাদের মধ্য থেকেই হবে। ও মুসা, সম্ভব না, এই উম্মতকে আমি যার তার জন্য নিযুক্ত করে রাখি নাই, এই শ্রেষ্ঠ উম্মতকে আমি জিনার জন্য নিযুক্ত করে রেখেছি। তিনি আর কেউ নয়, তিনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, সরকারে দু আলম, বাদশাহে কায়নাত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা, ও আল্লাহ, যদি ওই উম্মতের নবী না হইতে পারলাম, তাহলে আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহ, তাহলে আমাকে আপনি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা, এটাও সম্ভব না, কারণ তুমি অনেক আগে চলে আসছো আর তারা অনেক পরে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহ, প্রথম ফরিয়াদ করলাম, শ্রেষ্ঠ উম্মতের নবী হইতে চাইলাম, আপনি কবুল করেন নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে চাইলাম, আপনি কবুল করেন নাই। ওগো আমার রব, লাস্ট একটা ফরিয়াদ করি, আপনি কবুল করতে হবে। আল্লাহ বলেন, মুসা, বলো কি ফরিয়াদ, আমি কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যদি ওই শ্রেষ্ঠ উম্মতের নবী না হইতে পারি, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত না হইতে পারি, তাহলে আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের একটু আওয়াজ শুনায়া দেন। আমি মুসা ওই আওয়াজটা শুনে আমার কলিজার মধ্যে সান্ত্বনা দিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার প্রথম আবদার কবুল করি নাই, দ্বিতীয় আবদারও কবুল করি নাই, এবার শেষ আবদারটা আমি রাখবো। আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আওয়াজ তোমাকে শোনাইতেছি। এই বলে আল্লাহ তাআলা আমার আপনার ওই আওয়াজটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছাইয়া দিলেন, যে আওয়াজটা হাজীগণ হজের সময় বাইতুল্লাহ তাওয়াফের সময় চারদিকে ঘুরে ঘুরে যে আওয়াজটা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার এই মধুর আওয়াজ শুনলো, শোনার সাথে সাথে এবার চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো আল্লাহ, আপনার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত যেমন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আওয়াজটাও তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব আছে না নাই বলেন? আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর সাদকায় আমরা উম্মতরা তেমন শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তিনার কাছে জানতে চাইলেন, ও আব্বাজান, আপনি প্রথম মানব এবং প্রথম নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আপনার মাঝে এবং শেষ নবীর মাঝে পার্থক্যকে একটু বুঝাইয়া বলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি টটটর করে পড়তে থাকলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বেটা কি বললি রে বেটা, এটা কি বললি? শেষ নবী তো দূরে থাক, শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা যে নিয়ামত এবং মর্যাদা দিয়েছেন, আমি প্রথম মানব, প্রথম নবী হওয়া সত্ত্বেও ওই মর্যাদা, ওই নিয়ামত পাই না। ও আমার বেটা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে এবং তোমার মাকে জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। الله أكبر। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বিচরণ করো, যা ইচ্ছা তা খাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়ো না। ভুল ক্রমে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের নিকটবর্তী হলাম। এই ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে নিয়ে আমাদেরকে উলঙ্গ করে দিয়েছে। ও বেটা শুনে নাও, কিন্তু আখেরি পয়গম্বরের উম্মতগণ সারাদিন গুনাহ করে দেয়, হাজারো ভুল করে দেয়, হাজারো গুনাহ করার পরেও আল্লাহ তাআলা ওই শেষ নবীর উম্মতের গা থেকে পোশাক উধাও করে কখনো তাদেরকে উলঙ্গ করে লজ্জিত করবে না। ও বেটা শুনে নাও, আমরা একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ তাআলার কাছে একদিন নয়, দুই দিন নয়, 350 বছর ধরে আল্লাহ তাআলার কাছে আমরা রোনা জারি করেছি। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেছেন। ও বেটা শুনে নাও, আখেরি পয়গম্বরের উম্মতেরা সারা দিন গুনাহ করে রাতের বেলায় যখন উত্তপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, বেটা শুনে নাও, তাদের চোখের পানি চোখ থেকে নাকের ডগায় ধরে হাসার আগেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেটা, তাই নয়,
আমরা একটা ভুল করেছি, এই ভুলের খবর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের কানে কানে থাকবে, সকলে জানবে। কিন্তু আখেরি পয়গম্বরের উম্মতরা ভুল করবে, স্বামীর ভুলের খবর স্ত্রীর কাছে, স্ত্রীর ভুলের খবর আল্লাহ তাআলা স্বামীর কান পর্যন্ত পৌঁছতে দেবে না। ও আমার বেটা, এই যত নিয়ামত আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে দিয়েছেন, আখেরি পয়গম্বরের উম্মতকে দিয়েছেন, বেটা আমি প্রথম মানব, প্রথম নবী হইলেও ওই মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দেন না। এইজন্য মেরে মুহতারাম আমার বন্ধুগণ, আখেরি পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত সবথেকে বড় একটা নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দান করেছেন।